হুমকি ধামকির পরবর্তীতে আজকে আক্রমণ দিয়ে শুরু করলেন, এটাতে কি বুঝাতে চান? আপনারা বাংলাদেশে নতুন তালুকদারি নিতে চান? আপনি ছাত্রদল করেন, আপনি হুমকি দিবেন? এই শাওন সে হুমকি দেয় আমার নারী কর্মী থেকে, আজকে আমার ভাইকে আক্রমণ করেছে। এই সোহেল এ আমার ভাইকে আক্রমণ করেছে। এই হেলাল নাদিম টাদিম যারা আছেন আমাদের এবং যুবদলের যে একজন আছেন উনিও আমার কালকে কর্মীকে হুমকি দিয়েছেন। এটা কি ধরনের আচরণ? ছাত্রদল যুবদল মানে কি সন্ত্রাসী? এটাকে ভেবে দেখতে হবে। বিএনপি যদি এইরকম রাজনীতি করতে চায় তা বাংলাদেশের মানুষ তাদেরকে আস্থা করে ছুড়ে ফেলে দিবে। কুড়িগ্রাম 2 আসনের মানুষ শাপলা গলিকে ভোট দেওয়ার জন্য উৎসুক ছিল, অথচ ওনারা আমার ভাইকে আক্রমণ করলো। আমি আমার একটা ভাই না, আমার খালাতো ভাই 3টা ছিল, সবগুলোকে তারা মাথায় ছোট ছোট পোলাপান, তাদেরকে তারা কিভাবে তারা আক্রমণ করলো? এটা প্রশাসন যদি এইরকম না হয় রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। আমি ভোট টোট বুঝি না, এই সন্ত্রাসীদের অ্যারেস্টটাকে চাই। কারণ তারা আমার ভাইকে আক্রমণ করেছে মানে যে কোনো সময় তারা অন্য কোনো আমার আরেক মায়ের ভাইকে তারা আক্রমণ করতে পারে। আমি এসপি অফিসের দিকে রওনা দিলাম। আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন, যারা জেগে আছেন, তারা অবশ্যই এসপি অফিসের সামনে আসবেন। আমরা দাঁড়িয়ে থাকে এদেরকে অ্যারেস্ট করতে হবে। এরা কুড়িগ্রামের বাইরে কোথাও যায় নাই। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থা এতগুলো নাকি বাহিনী, প্রতিটা ক্যাম্পে ক্যাম্পে নাকি লোক আছে। তাহলে তারা কি জানে না? এখন পর্যন্ত হাঁটতেছি, তারা কোনো পুলিশের কোনো সহযোগিতা পাইলাম না। আর্মি যদি ফোন দিয়ে বলতেছে দায়সারা কাজ করতেছে। এই অবস্থায় কোনোভাবে আমি মেনে নিব না, জনগণ কুড়িগ্রাম মেনে নিবে না। আমরা দেখতে চাই তারা কি ভূমিকা পালন করে। আমি আছি, আমরা থাকবো কুড়িগ্রামে, আমরা সারাদিন থাকবো প্রয়োজনে। যে ইলেকশন, যে মানুষকে যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না, সেখানে আপনি নিরপেক্ষ নিউট্রাল ইলেকশন করবেন কেমনে? আমি রিটার্নিং অফিসারকে ফোন দিচ্ছি, ডিসি কে পাচ্ছি না। উনি কি করে? উনি কি ঘুমায়? আমরা সেটাও জানতে চাই। ডিসি সাহেবকে আপনি কি ঘুমান? আমার ভাই মারা যায়, আহত হয়, আপনি কি ঘুমান? আপনি এখানকার ক্যাম্প কমান্ডার, এগুলোকে জবাব দিয়ে সবাইকে করা উচিত। আমি তাদের রেসপন্সিবল পার্সন আছেন, আমি হাম্বলি সম্মানের সহিত বলতেছি, আপনারা যদি কোনো ধরনের ম্যানেজ হয়ে থাকেন টাকা পয়সা খেয়ে, তাহলে আপনি জাতির সাথে বেইমানি করবেন। আমি দ্রুত, খুব দ্রুত চাই আপনারা এটা সবাই জনগণ নেমে আসেন। জুলাইয়ের মতো করে আবার আমরা এইসব যত প্রকার অন্যায় আছে সেগুলোকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এসপি অফিসের দিকে রওনা দিচ্ছি। আপনারা যে যার মতো আছেন আসেন। এসপির বাসার সামনে বসে থাকবো, এসপির বাসার সামনে আমি সারা রাত আমি এসপির বাসার সামনে থাকবো।